আজকে আর হাই হ্যালো কিছুই বলবো না স্যার, বলবো না ম্যাম। তবে সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমি কিছু কথা বলতে চাই। প্রথমেই বলি, আমার নাম এক হতভাগা মেয়ে, যেই মেয়েকে সবাই টুকি বলে ডাকে। আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, অনেকটা দূর থেকে এসেছি। কাজের ব্যাপারে কি আর বলবো স্যার, আমাদের মতো গরিব ঘরের মেয়েকে কে কাজ দেবে, কে চাকরি দেবে? আমাদের কাজ নেই, আমরা পারি এক মাঠে খাটতে আর লোকের বাড়িতে কাজ করতে। কি করব বলেন? আমাদের মতো গরিব মানুষদের তো কোনো কেউ ভালোবাসে না, কেউ কাজের কোনো কথাও বলে না। তবে আমার জীবনে ঘটে যাওয়া কিছু কথা বলতে চাই ইন্ডিয়ান মঞ্চে। বলবেন যে আমি পাপ কিংবা ভুল কি করেছি যে ভগবান আমাকে এত বড় একটি শাস্তি দিল। एक बात बताइए, कैसे हुआ ये? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ স্যার, আমি বলছি। সর্বপ্রথম বলি, আমার একটি ভালোবাসার মানুষ ছিল, এখনো আছে, কিন্তু এই গরিব হওয়াতে সে তো আমাকে ছেড়ে যায়নি, কিন্তু তার পরিবার, তার মা বাবা আমাকে আজও মানে না তারা। আমরা গরিব বলে, আমাদের কিছু নেই বলে। কিন্তু তাকে আমি কি করে বুঝোই? তোমার মা বাবা ফ্যামিলি যতদিন না মেনে নেবে, আমি তোমাকে ভালোবাসতে হয়তো দূর থেকে ভালোবাসতে পারবো, কিন্তু কাছ থেকে আমি কিছুই করতে পারবো না। বিয়ে তো সেই দূরের কথা। আমি সবাইকে দেখিয়ে দিতে চাই যে গরিব ঘরের মেয়ে চাইলেও কি না কি করতে পারে, কিন্তু আমরা এতটাই গরিব যে আমাদের ভালোবাসা তাদের কাছে সস্তা ঠুমকো মনে হয়। তার মা বাবা বলেছে ভালোবাসা নাকি বাজারে বিক্রি হয়, যখন তখনই কিনতে পাওয়া যায়, কিন্তু গরিব মানুষের ভালোবাসা হৃদয় থেকে হয়, টাকা পয়সা দিয়ে নয়। সেটা আমি তাকে কি করে বুঝোই? আছে যে আমাকে ভালোবাসে, সেই ছেলেটি এখনো আমার অপেক্ষায় চেয়ে বসে আছে, কিন্তু চাইলে তো হবে না। তোমার পরিবারকে রাজি করো, তারা যদি রাজি থাকে আমিও হাসি খুশিতে তোমার সংসারে যাব। তার আগে তো আমি যাব না। আমি গরিব দেখে আমাকে যখন তখন অপমান করবে, ছুঁড়ে ফেলে দেবে, এটা তো হয় না। গরিবরাও মানুষ, তারাও রক্তে মাংসে, তাদেরও জীবন আছে। আমি কি করে ভুলে যাই আমার মা বাবার অপমান? কি করে ভুলে যাই আমাদের গরিব মানুষের অপমান? তাই আমার ভালোবাসাকেও আমি সেই পর্যন্তই ঠেকিয়ে রেখেছি, যেই পর্যন্ত আমি আর যেতে পারবো না। আমিও চাই সে আমাকে ভুলে যাক, আমিও তাকে আস্তে আস্তে ভুলে যেতে চাই। হ্যাঁ জানি ভুলে যাওয়াটা অনেক কঠিন, অনেক কষ্টের, কিন্তু আমার কিছু করার নেই। আমরা গরিব বলে সবকিছুই যে সবসময় সহ্য করে নেবো, মানিয়ে নেবো, এটা কোনো ধর্ম হতে পারে না। মানুষ মানে সবাই সমান, বড়লোক ধনী বলে কিছু হয় না, মনটাই হচ্ছে আসল। তোমার যদি মনে অনেক বড় বড় জিনিস থাকে, যে সেই জিনিসের কথাই বলছি, এমন বড়লোক মানুষ আছে গরিবদের বিশাল শ্রদ্ধা, ভালোবাসে এবং তাদের সাহায্য করে তাদের লেভেলে তোলার জন্য। কিছু কিছু বড়লোক আছে গরিবকে জাস্ট ছুঁড়ে ফেলে দেয়। তো আমি গরিবের ভালোবাসা ভাই নিতে চাই না। আমি যেমন সেই রকম ভালোবাসায় আমি বাঁচতে চাই। জীবনে হয়তো আর ভালোবাসা সুযোগ পাবো না অন্য কাউকে। আমি ওর জন্য বাউল হয়ে আজকে এই মঞ্চে এসেছি। আজকে আমি টেজে টেজে গান গাই দেখে, বাউল শিল্পী দেখেও তার মা বাবা অনেক কটাক্ষ করে, অনেক কথা শোনায়। সাধারণ একটি গরিব ঘরের মেয়ে বাউল গান গায়, তাকে তুই বিয়ে করবি? আমি তো জীবনে মেনে নেবো না। আমি বলি আমাকে মানতে হবে না। আমাকে এত এত মানুষ ভালোবাসা দিচ্ছে, এত এত মানুষ আমাকে আজকে মঞ্চে মঞ্চে দেখতে চাইছি, এতেই আমার শান্তি, এতেই আমি অনেক খুশি। এতেও আমার মা বাবা, যত গরিব মানুষরা আছে আমাকে দেখে একটু অন্তত শিখবেন, বড় লোকরা কোনোদিনও ভালো হয় না। অবশ্য কিছু কিছু বড় লোকরাও ভালো হয়, আবার অনেকে আমাদের গরিবদের অপছন্দ করে, ঘৃণা করে, তাতে আমার আর কোনো যায় আসে না। আমি যেমন আপনাদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি, এইটুকু ভালোবাসা পেলেই আমার জীবন আমি কাটিয়ে দিতে পারবো। আমি যে গানটি গাইবো সেই গানটি
আমার একটি পছন্দের গান। আশা করি আপনাদেরও গানটি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এই বাউলের এই না পাওয়া ভালোবাসার পাশে থাকবেন। ধন্যবাদ। बट तेरे को गाना अच्छा गाना पड़ेगा बेटा। ऑल द बेस्ट, अच्छे से गाइएगा। একটি ছেলেকে একটি গরিব ঘরের মেয়ে প্রেম নিবেদন করছে যে তোকে দেখে আমার খুব ভালো লাগে রে, আচ্ছা তুই কি আমাকে ভালোবাসবি? মেয়েটি বলছে ছেলেটাকে, কিন্তু ছেলেটা কোনো উত্তর দিতে পারছে না। কেন বলুন তো দেখি? ওই যে মায়ের আঁচল ধরে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে গিয়ে শোনাচ্ছি গান। বড় ডর লাগে, বড় ভয় লাগে, আমি হাই রে কি করি? ও তুই বড় লোকের ছেলে রে, বড় ডর লাগে, বড় ভয় লাগে, আমি হাই রে কি করি? তোর প্রেমে পাগল হয়ে, তোর প্রেমে পাগল হয়ে ধৈর্য ধরতে নারি। ও তুই বড় লোকের ছেলে রে, বড় ডর লাগে, বড় ভয় লাগে, আমি হাই রে বড় ডর লাগে, বড় ভয় লাগে, আমি হাই রে কি করি?
सुना है